এক দুই তিন চার সেনাবাহিনী পারসা কেন পার কি তোদের বাপের নাকি তোর দাদার কিনা সম্পত্তি যে তোরা আলটিমেটাম দিতেছিস বাংলাদেশ সেনাবাহিনীরে পার সাইডে চলে যাইতে পার কি তোদের বাপের তোরা এইটা কেন ভুলে যাস বেটা হল তোরা হচ্ছে যে উপজাতি আদিবাসীও না তোরা রোহিঙ্গা আমরা তোদেরকে দয়া করে জায়গা দিছি আমরা তোদেরকে জায়গা করে দিছি আমাদের স্বাধীনতার সময় তোরা ছিলি না আমাদের স্বাধীনতার যুদ্ধে তোদের কোনো অংশগ্রহণ নাই তোরা পরে মায়ানমার ভুটান এসব রাষ্ট্র থেকে আশেপাশে যেসব রাষ্ট্রে আছে যারা তোদের উপর অত্যাচার করছে মারধর করছে তোরা ওইখান থেকে যান বাসে আমার কাছে আইসোস আমরা তোদেরকে জায়গা করে দিছি থাকার জন্য আমরা তোদেরকে দয়া কইরা জায়গা দিছি আমাদের পাহাড়ে এখন তোরা আমাদের পাহাড়কে জুমলেন বাড়াইতেছে আজকে এটা কি তোকে বাপের কিনা সম্পত্তি তোরা এখন আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে বিদেশিদের শক্তি দ্বারা হইয়া তোরা উপকৃত হইয়া তারা তাদের থেকে অস্ত্র নিয়ে তোরা আমাদের সেনাবাহিনীর উপর হামলা করছে আমাদের সেনাবাহিনীর গায়ে হাত দিস তোরা বলো যে আমরা সেনাবাহিনী যাতে পাহাড় থেকে চলে যায় পাহাড় কি তোকে বাপ সম্পত্তি তোদের বাপ দাদার সম্পত্তি আর তোদের যদি বাপ দাদার সম্পত্তি হয়ে থাকে তাহলে তোরা যদি 200-300 বছর আগের হইয়া থাকস তাহলে তো তোদের বাপের নামে রেজিস্ট্রি করা থাকতো জায়গা সম্পত্তি তোরা এখন বাংলাদেশের কাছে কেন সম্পত্তি তোরা চাইতেছস তোরা আমি দেখতেছি যে কোন সরকারকে তোরা শান্তি মনে থাকতে দিস নাই তোরা এই যে হাসিনা বলো খালেদা বলো বা আপনার বঙ্গবন্ধু বলেন বা জিয়াউর রহমান কাউরে এর শান্তিতে থাকতে দেন এখন যে ডাক্তার ইউনূসকে তোরা শান্তি মনে থাকতে দিতেছস দেশটা আমাদের দেশটা একটা পর্যায়ে আছে দেশটা আগে গোছাক একটা হোক তোরা চুপ করে থাক তোরা যদি সঠিক দেশের নাগরিক হইতি তোরা এখন চুপ করে থাকতি আমাদের সাপোর্ট দিতি দেশটাকে আমি তো দেখি না যে আমাদের দেশের ভিতরে যে কোনো সমস্যা বা কে মারা গেলে কিছু হলে তোদের একটা মানুষকে দেখি না এনে প্রতিবাদ করতে এখন তোরা আসছস যে তোরা এক্সট্রা জুমলেন্স মাথায় রাখ তোরা যে আমরা 1 ইঞ্চি মাটির জন্য যুদ্ধ করছি এই দেশের 1 ইঞ্চি মাটির জন্য যুদ্ধ করছি আর একটা অঞ্চল তোদেরকে সাইডা দিব এত সোজা মনে করিস না আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়োজন নাই আমরাই পারি তোদের সাথে একা যুদ্ধ করতে আমরাই পারি যে আমাদের তোর করে দাঁত ভাঙা জবাব দিতে তাই অযথা ভালো আসস ভালো থাক আমি মনে করি এখানে সবাই চাইতেছে না কিছু সংখ্যক মানুষ সেখানে লাফালাফি করতেছে এই কারণে কিন্তু বাকি যে আদিবাসী গুলো আছে তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হবে এর থেকে ভালো তোরা চুপ যা বাকি মানুষগুলার ক্ষতি করিস না আর ইতিহাস আমাদেরকে তোরা জানাইতে আসিস না তোরা ইতিহাস শিখাস আমাদেরকে যে তোরা এখানে অনেক পুরানো ঠিক আছে তোরা বাঙালি কি ভাবলি তোরা তো এখানে আইসস যে 50 বছর পুরনো আমার স্বাধীনতার অনেক পরে তোরা আইসস আমরা তোদেরকে দয়া করে জায়গায় দিছি এখন আমার কাছে একটা মানুষ আসলো আমার কাছে জায়গা আছে আমি তারা বসতে দিলাম পরবর্তীতে সে এখানে বসবাস করতেছে পরে সে আমার কাছে জায়গাটা লিখে নিতে চাইতেছে এটা কি হয় এটা কি মানিয়েছে তোরা যদি এখানে সত্যিকারই নাগরিক হস তাহলে তোদের নামে জায়গা রেকর্ড থাকবে আর তোরা আমাদের সেনাবাহিনীকে হরাইতে বলো সেনাবাহিনীর গায়ে হাত দিস এটা তো কোনো রকম মাইনা নিব না বাংলাদেশের সাধারণ মানুষ এখনো ভালো আছে ভালো থাক অযথা দেশ থেকে বিতাড়িত হওয়ার মতো কোনো কাজ আর করিস না তোরা ভাই